অবশেষে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে পিসিবি, তবে সেই দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজমের। দলে রাখা হয়েছে এখনো ওয়ানডে না খেলা 6 জনকে। দলের নেতৃত্বে থাকছেন শাহিন আফ্রিদি। ওয়ানডে দল থেকে বাবরের বাদ পড়াকে চমকই বলতে হবে, কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছিলেন বাবর আজম। তবে টি-20 বিশ্বকাপে বাবর পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। ফেল করায় বাবরকে বাংলাদেশ সফরের সুযোগ দেওয়া হয়নি, কারণ সিরিজটা হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশ্বকাপে 6 ম্যাচে মাত্র 91 রান করেছেন কিং বাবর, তাও 112 স্ট্রাইক রেটে। পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাহিবজাদা ফারহান। বিশ্বকাপে 383 রান করা ফারহান বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান গেটার। বাংলাদেশ সিরিজে ওয়ানডে অভিষেক হচ্ছে সাহিবজাদা ফারহানের। এছাড়া ওয়ানডে অভিষেক না হওয়া অন্য ক্রিকেটাররা হলেন আব্দুল সামাদ, মাস সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, সাদ মাসুদ, শামিল হোসেন। সামাদ সাদাকাত, সাদ মাসুদ, শামিল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন। তারা সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছিলেন। দলে নেই পাকিস্তান ওপেনার ফখর জামান। দল ঘোষণার আগে পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছিল হ্যামস্ট্রিং চোটে পড়েছেন ফখর। পাকিস্তান বাংলাদেশে আসবে 8 মার্চ। 11, 13, 15 মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের 3 ম্যাচ। শাহিন আফ্রিদি ছাড়াও পাকিস্তান দলে রয়েছেন আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রৌফ, হুসেইন তালাত, মাস সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ গাজী ঘড়ি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আঘা ও শামিল হোসেন। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।